আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ কিছু দৃশ্য এবং গ্রামীণ পরিবেশে এবং পুকুরে মাছ ধরার দৃশ্য। তাই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এনজয় করবেন। এই পুকুরেই কিন্তু মাছ ধরা হবে এবং এই পুকুর কিন্তু আবদ্ধ না, বাইরের যে দেশীয় মাছগুলো আছে সেগুলাই কিন্তু এই পুকুরের মধ্যে ঢুকছে এবং জাল টেনে এই পুকুরের মধ্যে সব দেশি জাতীয় মাছ ধরা হবে। তাই আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন দেশি মাছগুলো কি কি মাছ পাওয়া যায়। পুরো ভিডিও দেখলে দেখতে পাবেন। এবং দেখতে পাচ্ছেন ওই পাশে মানুষগুলা পাট ধুচ্ছে এবং এই পাশে পুকুরে মাছ ধরা হবে। এবং আমাদের গ্রাম অঞ্চলের অনেক বাচ্চা এবং অনেকেই এখন আসবে আস্তে আস্তে করে, ওই যে দেখতে পাচ্ছেন আসতেছে। তারা আসলে অনেক রকম মজা করবে এবং মাছ ধরার অনেকেই ছোট ছোট বাচ্চাগুলো দুষ্টামি করবে। পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুকুরটা, এবং পুকুরের মধ্যে কিন্তু ছোট ছোট মাছগুলা লাফালাফি করতেছে। এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলা আসা শুরু করছে পুকুর পাড়ে। তারা কিন্তু এখন এখানে দুষ্টামি করবে এবং মাছ ধরার দৃশ্য উপভোগ করবে। তবে এখানে একটা কথা আছে, আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে এখানে কথা বলবে এবং এটি যদি আপনারা কেউ বলতে পারেন যে বাংলাদেশের কোন এলাকায় আমরা মাছটা ধরতেছি, এবং আমার আঞ্চলিক ভাষা আমাদের আঞ্চলিক কথা শুনে যদি কেউ বুঝতে পারেন যে এটা বাংলাদেশের কোন এলাকার এবং কোন অঞ্চলের ভাষা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যে বলতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। অবশ্যই কমেন্টে বলতে হবে এটা বাংলাদেশের কোন এলাকার এবং কোন অঞ্চলের ভাষা। অলরেডি কিন্তু জাল টানা শুরু হয়ে গেছে, জাল নামাইছে এবং 3-4 জন পুকুরে নেমে গেছে, দুপাশ থেকে জাল টানা শুরু করছে। তাই দেখতে থাকুন এবং এনজয় করুন। দেখতে পাচ্ছেন ওই পাশে পাট ধুচ্ছে তারা, এবং তারাও কিন্তু এই পাশে দেখতেছে এবং আমাদের কথাগুলো শুনছে। এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আসছে পুকুর পাড়ে, এবং এখানে দুষ্টামি করতে গিয়ে আরেকটা বাচ্চাকে পুকুরে ধাক্কা দিয়েছে, এবং যেই বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে কিন্তু সাঁতার জানে না। পরবর্তীতে সাথে দুজন নেমে সেই বাচ্চাটিকে তুলে উপরে। পুরো ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবেন কিভাবে বাচ্চাটিকে ফেলে দেয় এবং সে কেমন করতেছিল। তাই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এনজয় করবেন। আমার গ্রামের ছোয়া অনেক ভালো আছে। একটা টানে গেলে 22 কেজি মাছ আমাদের জাল টানার কাজ প্রায় শেষ। এখন ওই পাশে সবাই এক জায়গায় হচ্ছে। আমাদের বাসার পাশের একটা চাচার সাথে বাচ্চাগুলো দুষ্টামি শুরু করছে, দেখেন।
আর এদিকে কিন্তু মাছ ধরার কাজ শুরু হয়ে গেছে, জাল টেনে এক পাশে নিয়ে গেছে এবং সেখানে মাছ ধরার কাজ শুরু হয়ে গেছে। দেখুন একটু পরেই দেখাবো আপনাদেরকে মাছগুলো। ঠকাই না পুরা লাভ আছে একশো করে এখানে ছাড়লে মাছটা চলে যাবে মেলা আছে
যা এ করে দি যা ওটা গেল নাই সব কিছু ওই দুটো আমরা খাবো না কাছলা গেলে নেই ছাগলা নেই মরে যাবে আরে